রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উমাইয়া বিন খলফে যখন এই কথা জানতে পারে, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিল যে, তুই যদি বেলাল আল্লাহকে না ভুলস, এই ইসলামকে না ছাড়স, তাহলে তোকে বিশ্রাম করার জায়গা দিব না, আমি তো করে খাবারও দিব না। তখন হযরতে বেলাল বলে, আমার খাবারের দরকার নেই, আমার থাকারও কোনো দরকার নেই। তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ছাড়ে নাই। তখন হযরতে উমাইয়া বিন খলফ ডাক দিয়ে বলে তার ছেলেপেলেদেরকে, হযরতে বেলাল তো কোনোভাবে ইসলাম ছাড়বে না, ওকে শাস্তি দিতে হবে, ওকে ধরে নিয়ে আয়। তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধরে নিয়ে গেল মক্কা নগরীর মধ্যে, উত্তপ্ত বালির মধ্যে তাকে নিয়ে শুয়ে দেওয়া হয়। শুয়ে দেওয়ার পর এত উত্তপ্ত গরমের মধ্যে শুয়ে থেকে তার পিঠের চামড়াগুলো পুড়ে গিয়েছে, তবু ইসলাম ধর্ম ছাড়ে নাই। শুধু তাই করে নাই, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর পাথর দিয়েছে। তখন ডাক দিয়ে বলে, ওগো বেলাল, তুই যদি ইসলাম না ছাড়স তাহলে তোকে মেরে ফেলবো, এখনো সময় আছে, তুই ইসলাম ছেড়ে দে, তাহলে তোকে মাফ করে দিব। তখন হযরতে বেলাল ডাক দিয়ে বলে, আমার জীবন চলে যাব, তবু আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তবু আমি ছাড়বো না। তখন হযরত বেলাল কোনোভাবেই ছাড়ে নাই। কিন্তু বর্তমানে দেখা যায়, আমাদের যদি কোনো টাকার লোভ দেখাই তাহলে আমরা ঈমান ছেড়ে দেই, ঠিক কিনা? হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নাও হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নাও হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনা, তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনা। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নাও হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। আলহামদুলিল্লাহ,
হোতাপাড়া নুরুল কুরআন বালিকা মাদ্রাসার উর্দুগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মুফতি মাসুদুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, আমার সামনে মুরব্বিয়ানি কারাম ও যুবক ভাইয়েরা, আজকের এই ওয়াজ মাহফিলে আসার বসার, কথা বলার, কথা শোনার উভয়কে আল্লাহ তাআলা কিন্তু আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেয় নাই। আল্লাহ তাআলা সবাইকে এই ওয়াজ মাহফিলে আসার মতো তৌফিক দেয় নাই, বিদায় তারা আসতে পারে নাই। যারা আসতে পেরেছি আল্লাহ তাআলার খাঁটি মানুষ, খাঁটি ইমানদার মানুষ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে জিয়াদা বেহতর একজন মানুষ। তাই আল্লাহ তাআলা আমাকে আপনাকে উভয়কে আজকের ওয়াজ মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। সবাই খুশি না বেজার? খুশি? জি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে মোহাব্বত করে যেমন এই জায়গায় আনছেন, ঠিক তেমনি ভাবে মোহাব্বত করেই সৃষ্টি করেছেন। যদি আল্লাহ তাআলা আমাদের প্রতি বিন্দু পরিমাণও যদি কোনো মোহাব্বত না থাকতো, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইতো না। তাহলে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর দুটো চোখ দিত না। তাহলে আল্লাহ তাআলা আমাকে দুটো হাত দিত না। তাহলে আল্লাহ তাআলা আমাকে দুটো পা দিত না। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা আছে যে আমাকে দুটা চোখ দিবে, দুটা পা দিবে? আছে ভাই? আছে? দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই। তো ঠিক আল্লাহ তাআলাই দিয়েছেন এগুলো। তো আল্লাহ তাআলা যেহেতু আমাকে এগুলো দিয়েছেন, তো ওই আল্লাহর কি ইবাদত করা লাগবে না? লাগবে না ভাই? লাগবে কিনা? তো যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, তো দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে? কোনো করা যাবে ভাই? গোলামি করতে হলে কার করতে হবে? আল্লাহ তাআলার। এই আমাদের এমন একজন আল্লাহ, যে আল্লাহকে একবার মন থেকে যদি ডাকি, মনে মনেও যদি ডাকি আল্লাহ, একবার ডাকার দ্বারা আল্লাহ তাআলা বহুবার সাড়া দেয়। কিন্তু দুনিয়ার মধ্যে কোনো এমপি মন্ত্রী চালাবেলা যারা আছে, যারা তাদের আন্ডারে কাজ করে, তাদেরকে যদি 100 বারও ফোন দেয়, তাহলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও দুনিয়ার মানুষেরা রে, তুমি কার ভালোবাসা পেয়ে তুমি আমি আল্লাহকে ভুলে গিয়েছো? দুনিয়ার মধ্যে তোমাকে এমন ভালোবাসা দিয়েছে কে? যেই ভালোবাসা পেয়ে তুমি আমাকে ভুলে গিয়েছো। কেউ তো তোমাকে দুনিয়ার মধ্যে এই দুটো হাত দেয় নাই, দুনিয়ার মধ্যে কেউ তো তোমাকে এই চোখ দেয় নাই, যেই চোখগুলো দিয়ে তুমি সারা গোটা পৃথিবীকে দেখতে পাও। দুনিয়ার মধ্যে এমন কেউ নেই তো যেই বান্দা তোমাকে এই দুটো পা দিয়েছেন, কিন্তু তুমি আমাকে কার ভালোবাসা পেয়ে তুমি আমাকে ভুলে গিয়েছো? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, তুমি কার ভালোবাসা পেয়ে আমি আল্লাহকে তুমি ভুলে গিয়েছো? মনে রাখবা, যেদিন তোমার কেউ ছিল না, যেদিন তুমি মায়ের গর্ভে থেকে দুনিয়াতে এসেছিলাম, সেই দিন আমি আল্লাহ তোমার পিতামাতাকে বলে দিয়েছিলাম যে তোমার পিতামাতার মনের মধ্যে তোমার একটাই ভালোবাসা সৃষ্টি করে দিয়েছিলাম, যেন তোমাকে লালন পালন করে। ওই দিন তো তুমি কথা বলতে পারো নাই যে আমাকে তুমি খাবার দাও, ও গো মা তুমি আমাকে খাবার দাও, ও মা
আমার তো ক্ষুধা পেয়েছে, তুমি আমাকে খাবার দাও। আমি সেদিন তো তুমি বলতে পারো নাই, ও বাবা আমার প্রস্রাব ধরেছে, আমার পায়খানা ধরেছে, আমার শরীরে অসুস্থ, ওই দিন তো তুমি বলতে পারো নাই। আমি আল্লাহ তোমার পিতামাতার মনের মধ্যে এই ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি যেন সর্বদা তোমার প্রতি কেয়ারফুল থাকে, সর্বদা যেন তোমাকে লালন পালন করার দায়িত্ব পরিপূর্ণভাবে নেয়। ঠিক কিনা ভাই? সেদিন আমার আল্লাহ যদি আমার পিতামাতার মনের মধ্যে এই ভালোবাসা সৃষ্টি করে না দিত ভাই, ওই দিন আমার মা বাবা আমাকে পরিপূর্ণভাবে লালন পালন করতো না। এজন্য ভাই আল্লাহ তাআলাকে ভোলা যাবে না। যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহকে ভোলা যাবে না। দুনিয়াতে কত ঝড় আসবে, এই ইসলামকে ছাড়ার জন্য কত ঝড় আসবে, কত বাধা আসবে, কিন্তু ঈমান কোনো সময় ছাড়া যাবে না। যেমনি ভাবে এমন ভাবে ঈমান আনতে হবে যেমনি ভাবে সাহাবায়ে কেরামরা ঈমান এনেছিল। যত ঝড় ঝাপটা এসেছিল, কত কত কষ্ট করছে এই ঈমানকে রাখার জন্য সাহাবায়ে কেরামরা, কিন্তু বর্তমানে আমাদের এই কষ্ট করা লাগে না, এই কষ্ট করা লাগে না। আমরা কষ্ট ছাড়াই এই ইসলাম পেয়েছি। আমরা এখন নামাজ পড়লে কারো 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 কোনো বাধা বাড়ি দেওয়া লাগে না, কিন্তু সাহাবায়ে কেরামরা যখন নামাজ পড়তো তখন অনেক বাধা পাড়ি দিতে হতো। যেমনি ভাবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিল, ঠিক ওই রকম ভাবে ঈমান আনতে হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন হাবশী। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছে, হযরতে বেলাল ছিল মক্কা নগরীর উমাইয়া বিন খলফের দাস। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উমাইয়া বিন খলফে যখন এই কথা জানতে পারে, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিল যে তুই যদি বেলাল আল্লাহকে না ভুলস, এই ইসলামকে না ছাড়স, তাহলে তোকে বিশ্রাম করারও জায়গা দিব না, আমি তো করে খাবারও দিব না। তখন হযরতে বেলাল বলে আমার খাবারের দরকার নেই, আমার থাকারও কোনো দরকার নেই। তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ছাড়ে নাই। তখন হযরতে উমাইয়া বিন খলফ ডাক দিয়ে বলে তার ছেলেপেলেদেরকে, হযরতে বেলাল তো কোনোভাবেই ইসলাম ছাড়বে না, ওকে শাস্তি দিতে হবে, ওকে ধরে নিয়ে আয়। তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধরে নিয়ে গেল মক্কা নগরীর মধ্যে উত্তপ্ত বালির মধ্যে তাকে নিয়ে শুয়ে দেওয়া হয়। শুয়ে দেওয়ার পর এত উত্তপ্ত গরমের মধ্যে শুয়ে থেকে তার পিঠের চামড়াগুলো পুড়ে গিয়েছে, তবু ইসলাম ধর্ম ছাড়ে নাই। শুধু তাই করে নাই, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর পাথর দিয়েছে। তখন ডাক দিয়ে বলে, ওগো বেলাল, তুই যদি ইসলাম না ছাড়স তাহলে তোকে মেরে ফেলবো, এখনো সময় আছে, তুই ইসলাম ছেড়ে দে, তাহলে তোকে মাফ করে দিব। তখন হযরতে বেলাল ডাক দিয়ে বলে, আমার জীবন চলে যাব তবু আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তবু আমি ছাড়বো না। তখন হযরত বেলাল কোনোভাবেই ছাড়ে নাই। কিন্তু বর্তমানে দেখা যায় আমাদের যদি কোনো টাকার লোভ দেখাই তাহলে আমরা ঈমান ছেড়ে দেই, ঠিক কিনা? এজন্য ভাই, যতই তুফান আসুক, যতই জ্বর আসুক, আল্লাহকে ভোলা যাবে না। ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলামকে কোনোভাবেই ছাড়া যাবে না।
এই জন্য ভাই যতটুকু কথা বলেছি সময় সংক্ষিপ্তর কারণে কথা বলতে পারিনি, যতটুকু বলেছি আমাকে আপনাকে উভয়কে আমল করার মতো তৌফিক দান করুক।